पर्दाए हस्ती अगर सूजी बना रे ला इलाहा आज़मा बेपर्दा बीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। वैसे মাদ্রাসা যে ফরজ আর ফরজ তোরা বেটা কি কাম করে খাবি? তুই কি কাম করে খাস? তুই জুতা বানাইয়া খাস, গার্মেন্টস এর মাল বানাইয়া খাস। ওটা তুই যদি জুতা বানাইয়া খাইতে পারস, ফুটবলের মধ্যে লাথি দিয়ে যদি নাকি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারস ওটা, হ্যাঁ কত উল্টা পাল্টা করে তুই যদি খাইতে পারস। আর যিনি আসমান জমিন বানাইলেন উনার নাম উচ্চারণ করলে আমি খাইতে পারুম না? কথা কয় না কেন? এর যেটা আর দামি কাজ কি কর না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট্ট একটা হাদিস শরীফ, হুজুর বলছেন মহিলারা 4 কাজ করবে, বেহেশতের যে কোনো গেট দিয়ে ঢুকে যাবে। 5 ওয়াক্ত নামাজ, রোজা, স্বামীর কথা মতো চলা, পর্দা মতো চলা। আল্লাহ তৌফিক দান করুন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরামর্শ দিচ্ছেন হুজুরের বিবি হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুদায়বিয়ার সন্ধি, আপনাদের কোনো কষ্ট হয়নি? হুদায়বিয়ার সন্ধিতে সাহাবায়ে কেরাম মক্কা শরীফ থেকে পথ দিয়েছেন তো উমরার নিয়তে। কিসের নিয়তে? কত সাহাবী? 1400। আরে কত সাহাবী? 1400 সাহাবায়ে কেরাম উমরার নিয়তে পথ দিয়েছেন মক্কা শরীফ থেকে আর মদিনা শরীফ থেকে। উমরার নিয়তে না, সবাই স্বপ্নে দেখতে আছে উমরা। অনেকে অনেক কিছু স্বপ্ন দেখে না। মানুষ স্বপ্ন দেখলে অস্থির হয়ে যায়, বিশেষ করে যদি নাকি স্বপ্নের বস্তুর সাথে প্রেমের সম্পর্ক আর ইশকের সম্পর্ক হয়, মানুষের মাথা ঠিক থাকে না। বতাওয়াফে কাবা রফতাম বাহরাম রাহাম নাদাদান, বতাওয়াফে কাবা রফতাম বাহরাম রাহাম নাদাদান के बेरून दर्श कर दी के दरून खाना आई, के बेरून दर्श कर दी के दरून खाना आई। बजमी सुचू सजदा करदम, बजमी चू सजदा करदम जे जमीन दा बरामद, के तुमरा खराब कर दी बसजदाए रियाई, कि तुमरा खराब कर दी बसजदाए रियाई। তো স্বপ্ন দেখছে সাহাবায়ে কেরাম, স্বপ্ন দেখেন উমরা করতেছেন, হলক করতে আছে, কসর করতে আছে, মাথার চুল ছোট করতেছেন। হুজুর নিজেও দেখেন, এই জন্য উমরার নিয়তে পথ দিছে কত সাহাবী? কত সাহাবী? উমরার নিয়তে না, মক্কাওয়ালাদের সাথে যুদ্ধের নিয়তে। কি নিয়তে? কিন্তু কারো বাফরে যদি কুমিরে খায় তো ডেকি দেখলেও ভয় ভাই। আরে কথা কয় না? কারো বাফরে যদি কুমিরে খায় তো ডেকি দেখলেও ভয় ভাই। চুন খাইয়া মুখ ফোড়া গেছে, এখন দধি দেখলে কি ভাই? আরে কথা কয় না? একই অবস্থা এখনো। উম্মতের উলামায়ে কেরামকে আমরা বরদাস্ত করতে পারি না। কথা কয় না? এটা ছাড়া উপায় নাই রে ভাই। জীবনের শুরুতেও উপায় নাই, শেষও উপায় নাই, মাঝখানে আর বাদ দিবেন কেন? জীবনের শুরুতেও উপায় নাই উলামায়ে কেরাম ব্যতীত, শেষেও উপায় নাই, মাঝখানে বাদ দিবেন কেন? এবং ময়দানে মাশরে তো আরোই উপায় নেই। কথা কয় না কেন? হে আপনি যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, এরা যদি আপনার বিরুদ্ধে ময়দানে মাশরে সাক্ষী দেয়, আপনি বিপদে পড়বেন। এজন্য আমরা চেষ্টা করব উম্মতের উলামায়ে কেরামের সুপারিশ যেন আমাদের পক্ষে থাকে, এর জন্য আমরা চেষ্টা করব। তৈরি আছি তো ইনশাআল্লাহ? কে তৈরি আছে? হাতটা দেখাই মেহরবানি। এজন্য বেজাইড লাগানো সিদ্ধান্ত এদের ব্যাপারে নিব, আল্লাহ তৌফিক দান করুন। আমিন বলেন, আমিন বলেন। কিন্তু 1400 সাহাবায়ে কেরাম যখন মদিনা থেকে মক্কা শরীফের দিকে, মদিনা শরীফ থেকে যখন মক্কা শরীফের দিকে পথ দিয়ে হুদায়বিয়া পর্যন্ত আসছেন, ওদের মাথা খারাপ। রে এত মানুষ এরা ঢুকবে, সমস্যা। যাও বিভিন্ন আলোচনা হয়েছে, বিভিন্ন আলোচনা, অর্থাৎ এদেরকে উমরা করতে দিবে না। এখন উমরা করতে দিবে না, ইহরাম তো উমরার বাধা হয়েছে। এখন কি করবে? উমরা তো করতে দেওয়া হবে না, সন্ধি এভাবে হইলে সামনের বছর করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলক করবেন,
এহরাম খুলবেন, সাহাবায়ে কেরামকে বললেন তোমরা এহরাম খুলে ফেলাও। আজকে কেউ এহরাম খোলে না, আজকে কেউ হুজুরের কথা শুনতে চায় না। এটা মহব্বতের কারণে। কিসের কারণে? আরে বলেন না কিসের কারণে? কিছু হুকুম অমান্য, বাহ্যিক ভাবে অমান্য করলেও মনে হবে বাহ্যিক ভাবে অমান্য, আসলে হুকুম পালন করার বাবা। কথা কয় না? যেমন ওইখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে লেখক হিসেবে সাইয়েদনা আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধিনামা লিখতেছেন। এই সন্ধিনামার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শব্দ আছে। মক্কাওয়ালারা বলে এটা মানলে তো আর কোনো ভেজালে নাই, আমরা এটা মানি না দেখাই তো ওনার সাথে আমাদের ভেজাল। অতএব রাসূলুল্লাহ কাটো, রাসূলুল্লাহ কাটো। হুজুর বললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ কাটো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন হুজুর এই হাতে এটা কাটা যাবে না। ওর কথা কয় না? হুজুর এটা বলেন না যে কি আমার কথা শুনো না আর মানো না, না সব কথা না শুনে সব কথা না মানা, এটা বেয়াদবি না আদবের উপরে? আরে কথা কয় না? হুজুর এইটা কাটতে পারব না, কপালে যা আছে তাও। আজকে সাহাবায়ে কেরামকে হুজুর বলতেছেন হলক করো, কেউ কথা শুনে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমর্ষ, হায়রে আমার সাহাবী আমার কথার জন্য জান দেওয়ার জন্য প্রস্তুত, মাল খরচ করার জন্য প্রস্তুত, সর্বস্ব বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত, এরা আজকে আমার কথা শুনে না। হুজুর বিমর্ষ। এই অবস্থা দেখে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন হুজুর সাহাবায়ে কেরাম জজবার মধ্যে আছে, আপনি এদের সাথে রাগ করেন না, এক কাজ করেন, আপনি না খিমার থেকে তাবুর থেকে বাইরে হইয়া সবার সামনে মাথাটাকে হলক করে ফেলান। সবার সামনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাথাকে হলক করলেন, সবার সামনে যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথাকে হলক করলেন, তখন হুজুরের দেখা দেখি অন্য সব সাহাবায়ে কেরাম মাথা হলক করে ফেলেছে। সুবহানাল্লাহ। আর মানে আমি বলছি যে একটা মহিলা বুদ্ধিমান হয়, এটা পয়গম্বরকেও পরামর্শ দিতে পারে, পয়গম্বরকেও সান্ত্বনা দিতে পারে। একটা মহিলা যদি দিনদার হয়, আলেমা হয়, তার লিখিত কিতাব পড়া উম্মতের বড় বড় মুহাদ্দিসিন কারাম মুহাদ্দিস হইতে পারে। কথা কয় না কেন? একটা মহিলা যদি নাকি আলেমা হয়, তার লিখিত ফতুয়াও ছাড়তে পারে। হ্যাঁ, আর একটা মহিলা যদি দিনদার হয়, মাশাআল্লাহ সাইয়্যিদুত তাবিঈন হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলাকেও ইসলাহ করতে পারেন, সংশোধন করতে পারেন। এগুলো আপনারা জানেন, জানেন না? জানেন, অনেকেই জানেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হযরত রাবিয়া বসরি মহিলা, রাবিয়া বসরির ফিসাব আছে না? আরে কথা কয়েন, আরে সমাজে ফিসাব আসেনি? হিসাবের দরকার আছে নি? এমনি কথা কয় না। হিসাব কি কয় যে হুজুর আমরা কই যাবো, কার কাছে যাবো, আমরা এত এত দল এত গ্রুপ, কার কাছে যাবো? তুই এত ব্যাগ করলি বেড়া, তুই সব বুঝোস, বুঝি হিসাব বুঝোস না। কথা কয় না। खुदा याद आते हैं जिनको देख कर वो नूर के पुतले, नबूवत के ये वारिस हैं, यही है जिल्ले रहमानी, इन्हीं की शान को जीबा नबूवत की वरासत है, इन्हीं की शान को जीबा नबूवत की वरासत है, इन्हीं का काम है दीनी मरासिम की नगहबानी, इन्हीं का काम है दीनी मरासिम की नगहबानी। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এরা ফিসাব। কথা কয় না? যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এরা আল্লাহওয়ালা। একজনকে দেখলে এক একটা স্মরণ হয়, এক একজনকে দেখলে এক একটা স্মরণ হয়। আমরা রোডে ঘাটে চলি, তো রোডে চলি না, চললি তো হুজুর দেখছেন নি আমি কি আর কেমনে কই এটা,
যেমনি আপনারা মেশিন গান ফিট করে রাখছেন কেমনি কই কথা। যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় এরা আল্লাহওয়ালা, কথা কয় না? এরা কি কয় না? अल्लाह। अगर खलवत में बैठे हैं तो जलवत का मजा आए, अगर खलवत में बैठे हैं तो जलवत का मजा आए। और आए अपनी जलवत में तो साकित हो सुखुंदानी, और आए अपनी जलवत में तो साकित हो सुखुंदानी। মানুষের সাথে বসে মগর সম্পর্ক আসমানের সাথে। সুবহানাল্লাহ। মানুষের সাথে বসে মগর সম্পর্ক হইল আল্লাহর সাথে। আবার একা একা বসে সেইখানেও সম্পর্ক কার সাথে? লা ইলাহা ইল্লাল্লাহ। हाय हाय फरदाए हस्ती अगर सूजी बना रे लाइला, फरदाए हस्ती अगर सूजी बना रे लाइला, आज़मा बेफर्द बीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। পরে করেন আপনারা, পরে করেন, পরে করেন। আল্লাহ করাইলে করবেন, এই কামের লেগেই তো বানাইছে। আরে কথা কয় না কাম এইটা। হ্যাঁ যে মাদ্রাসা যে ফরজ আর ফরাজ, তোরা বেটা কি কাম করে খাবি? তুই বেটা কি কাম করে খাস? মাদ্রাসায় ফরজ আর ফরাজ যে কি কাম করে খাবি? তুই কি কাম করে খাস বেটা? তুই জুতা বানাইয়া খাস, গার্মেন্টসের মাল বানাইয়া খাস, ওটা কথা কয় না? গার্মেন্টসের মাল বানাইয়া খাস। কেমনি কথা কইতাম? কথা কইলে সমস্যা, কথা কইলে জামিলা। কি রে তুই কি কাম করে খাস? তুই যদি জুতা বানাইয়া খাইতে পারস, ফুটবলের মধ্যে লাথি দিয়ে যদি নাকি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারস ওটা। হ্যাঁ, কত উল্টা পাল্টা করে তুই যদি খাইতে পারস, আর যিনি আসমান জমিন বানাইলেন ওনার নাম উচ্চারণ করলে আমি খাইতে পারুম না? কথা কয় না কেন? এর যেটা আর দামি কাজ কি কর না আসলে অনেক বুদ্ধিমান মৌলবীরা। আর একেরা বাহারে কারে সাখতা মাইলে উরা দরদেলাস আন্দাখতা। তো হযরত রাবিয়া বসরি সাহেবের নাম হযরত হাসান বসরি। ফাঁকে ফাঁকে দরকার হলে ফির সাহেবের কাছে যায় কি যায় না? আরে কথা কয় না? কি লেগে যায়? ব্যাটারি চার্জ দেওয়ার জন্য। বলেন না শব্দ কি? কি দেওয়ার জন্য? ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ফাঁকে ফাঁকে ফির সাহেবের কাছে যায়। যার যিনি ফির সাহেব, যার যিনি ফির সাহেব, যার যিনি ফির সাহেব, বেশ বেশ দেখা করবেন, সাক্ষাৎ করবেন। হাসান বসরির কাছে রাবিয়া বসরি গেলেন, এখন খানকার মধ্যে নাই। রাবিয়া বসরি জিজ্ঞেস করলেন হাসান বসরি কই? তো কেউ একজন বলল নদীর পারে গেছে। কোথায় গেছে? আমাদের আকাবিররা বুজুর্গরা পাকে পাকে নদীর পারে নিরিবিলি জিকির করতেন, পাকে পাকে পায়ের উপর উঠে আল্লাহ জিকির করতেন। কথা কয় না? নিরিবিলি 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 নিরিবিলি। হ্যাঁ, হাসান বসরি গেছে নদীর পাড়ে আল্লাহর ইবাদত করবে। রাবিয়া বসরি গিয়ে দেখেন যে পানির উপরে মুসল্লা বিছে নামাজ পড়ে। হিসাবে পানির উপরে মুসল্লা বিছে কি পড়ে? নামাজ পড়ে। বলেন আমাদের সমাজের মধ্যে অবস্থা কি হইতো? পানির উপরে মুসল্লা বিছে নামাজ পড়ে, এখন ল্যাংটা হয়ে যাওয়ার পরে বলে যে কার ভিতরে কি আছে কন জান, বড় বড় চুল মোষ এই সেই, কার ভিতরে কি আছে কন জানে। আর পানির উপরে মুসল্লা বিছে নামাজ পড়লে কি অবস্থা হবে বলে? আমরা কি আমার কথা বুঝতেছেন? হযরত রাবিয়া বসরি চিন্তা করলেন হাসানটা তো ছেড়ে দেওয়া যায় না, হাসানটা ছেড়ে দেওয়া যায় না। এই জন্য হযরত রাবিয়া বসরি হাসান বসরির একটু সামনে
হাওয়ার উপরে মুসল্লা বিছাই নামাজ শুরু করছে। এটা বুজুর্গদের কারামত, এটা সম্ভব। এটা আমাদের দ্বারা সম্ভব না, এটা আমাদের দ্বারা সম্ভব হয়েছিল। পানির হাওয়ার উপরে মুসল্লা বিছাই নামাজ শুরু করছে। হাসান বসরি কি রেখে হঠাৎ করে বোরকাওয়ালা এটা কেড়ে তো চিনছে, তো নিজের গুলারে নিজে চিনে না, আরে কথা কয় না। আল্লাহু আকবার, আল্লাহ নিজের মুসল্লা সরাই ফেলাইছেন। রাবেয়া যখন দেখলেন যে হাসান বসরি সরাই ফেলাইছেন, তো নিজেও সরাই ফেলাইছেন। এবার হযরত রাবেয়া হযরত হাসানকে বলেন, এরকম বুজুর্গি দেখানোর দরকার নেই, পানির উপরে মুসল্লা বিছায় ভাসো, এটা তো কচ্ছপও বাসে, কুমিরও বাসে, খরগুটাও বাসে। আর আমিও যে হাওয়ার উপরে মুসল্লা বিছাই নামাজ পড়ছি বা জিকির আজকার করছি, এ তো মশা মাছি উড়ে, তো বেশিতে বেশি মশা হইলাম, মাছি হইলাম, তুমি কচ্ছপ হইলা, কুমির হইলা। কথা কয় না? বুজুর্গি হইল নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, গুনাহের থেকে নিজেকে নিয়ন্ত্রণ করা, গুনাহের থেকে বিরত থাকা, এটা হইল বুজুর্গ। কথা কয় না? কথা বুঝতেছেন? তো এই সমস্ত মহিলা তৈয়ার হবে অন্য কোথাও না, এই মাদ্রাসা। হ্যাঁ, মাদ্রাসা। আল্লাহ আমাদেরকে, আমাদের মা বোনদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত হওয়ার, আর পুরুষদেরকে দ্বীনি শিক্ষা মা বোনদেরকে শিক্ষিত করার আল্লাহ তৌফিক দান করে।